ফাইনালি ব্যাগপত্র গুছিয়ে আমরা সবাই রেডি হয়ে যাই সাজেকের জন্য। রাস্তায় একটু মিউজিক এনজয় করতে করতে ওয়েট করছি কখন বাসে উঠবো। আরামবাগ পৌঁছে দেখি আমাদের বাস আমাদের জন্য ওয়েট করছে। আর কি তাড়াতাড়ি উঠে পড়া, তারপর 6 থেকে 7 ঘন্টার একটা কমফোর্টেবল জার্নির পরেই পৌঁছে গেলাম সাজেকে। অ্যাকচুয়ালি সরি, খাগড়াছড়িতে। এখনও তো আরও 4 থেকে 5 ঘন্টা ওয়েট করতে হবে সাজেকে পৌঁছানোর জন্য। যাই হোক, খাগড়াছড়ির আঁকাবাঁকা রাস্তা দিয়ে যেতে যেতে আমরা খুঁজছিলাম একটা ভালো স্পট ব্রেকফাস্ট করার জন্য। অ্যান্ড হোয়াট আই মোস্টলি লাভ অ্যাবাউট মাই ফ্যামিলি ইজ, আমরা যে কোনো জায়গা এক্সপ্লোর করার সময় যত ধরনের স্ট্রিট ফুড হোক, রেস্টুরেন্টস হোক দেখি, আমরা কখনো খাবার এক্সপ্লোর করা অফ করি না। সো সেফ অপশন দেখতে দেখতেই হলো ব্রেকফাস্টের দিকে চলে গেলাম সবাই। আর সাথে একটু চা না খেলে তো দিনের শুরুটা করা আরও বেশি কষ্টকর হয়ে যায়। যাই হোক, ঠান্ডা থেকে বাঁচার জন্য এদিকে মাম্মি ইজানকে প্যাকেট করছে, বিকজ টেম্পারেচার অলমোস্ট 11 ছিল। সো সবাই যতটুকু পেরেছি নিজেকে কভার আপ করে যাওয়ার ট্রাই করেছি। এখনও অলমোস্ট 3 to 4 আওয়ার্সের একটা জার্নি আছে সাজেকে পৌঁছানোর আগে। যদিও 1 থেকে 1.5 ঘন্টা পর একটা ব্রেক পাওয়া গেছে আর্মি ক্যাম্পের কাছে। আর এদিকে আমি ওয়ার্ম আপ করার জন্য একটু দৌড়াদৌড়ি করার চেষ্টা করছি। একটা কফি ব্রেক আছেই। যাই হোক, কফি ব্রেক নিতে নিতে ওই দিকে তাকিয়ে দেখি শুভ যেখানে যাবে একটা গ্যাঞ্জাম করতে হবে। এখানে দেখি ও একটা ছাগলের বাচ্চার পিছে লেগেছে, না ছাগলের বাচ্চা ওর পিছে লেগেছে। আর কিছু ঘন্টার জার্নি করার পরই আমরা পৌঁছে যাই সাজেক। So finally almost 12 hours journey for we are in Sajek and look at the view. মানে লিটারারি মেঘের মাঝখান থেকে যাচ্ছি, আশেপাশে সব রিসর্টগুলো আছে and we are on the way to our resort. সিএনজি এলাও সামনে, পানির গাড়ি এলাও সামনে। So that's our resort for the day.